বন্ধুরা জমিতে চলে এসেছি। এখানে রসুন গাছ লাগানো আছে আর ওইখানে গম গাছ লাগানো আছে। এবছর আমরা সর্ষে দেই নাই, কিন্তু কি হয়, গত বছর সর্ষে লাগিয়েছিলাম, সেই সর্ষে ছিল আর এবছর গাছ হয়েছে। এই যে সর্ষে শাকগুলো আমি তুলে নেব। আজকেই জল দিয়েছে আপনাদের দাদা জমিতে, তার জন্য এই সাইডের জল, সব শাকগুলো তুলে নেব। খুব সুন্দর শাকগুলো হয়েছে। তো বন্ধুরা সব সর্ষে শাকগুলো তুলে নিয়েছি, এবার রান্নাঘরে যাব। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তা বাড়ি যাই। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, এবার শাকগুলো ভালো করে বেছে নেব। শাকগুলো একদম কচি, শাকগুলো আমি বেছে নেব। এইভাবে ডান্টিগুলো নেব না, কচি একদম, নিলেও অসুবিধা নাই, গলে যাবে। আর পোকা পোকা পাতাগুলো নেব না, বাদ দিয়ে দেব। এইভাবে সব পাতাগুলো আমি বেছে নেব। তো সব পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি, ভালো ভালো পাতা নিয়েছি। এই দেখুন ভালো পাতাগুলো নিয়ে নিয়েছি। এবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো 4-5 বার করে। তা ভালো করে শাকগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, এবার শাকগুলো ভালো করে কেটে নেব। শাকগুলো ভালো করে কেটে নিয়েছি সব। এবার একটা বেগুন নেব, বেগুনটা কেটে নেব। আজকে যে আমি শাকটা রান্না করব, একটু তিতো লাগবে না। সর্ষে শাক একটু তিতো তিতো লাগে। কিভাবে রান্নাটা করি দেখতে থাকুন। এইভাবে আমি ছোট ছোট পিস পিস করে নেব। বেগুনটাও ভালো করে কেটে নিলাম। এবার আমি সর্ষে শাকগুলো নিয়ে নেব। এই শাকের মধ্যে দিয়ে দেবো একটু লবণ। এই লবণ দিয়ে একটু চটকে রেখে দেব। সর্ষে শাকগুলো দেখুন কত কমে গেছে, আরও কমে যাবে এই লবণ দেওয়াতে। আর লবণ দিয়ে চটকালে এর থেকে রসটা বেরিয়ে যাবে, তাহলে বেশি গন্ধও লাগবে না আর তিতো তিতো ভাবটাও লাগবে না একটুও। এই দেখুন এইভাবে রসটা পড়বে, জলটা দেখুন বন্ধুরা কতটা শাক ছিল আর কতটুক হয়ে গেছে। এরকম আমি চিবড়ে চিবড়ে জলগুলো ফেলে দেব, তাহলে আর তিতো লাগবেই না, একটু তিতো লাগবে না। আপনারাও এইভাবে রান্নার চেষ্টা করবেন। আপনারাও এইভাবে কেটে এরকম নুন দিয়ে আমার মতো চটকে চটকে এর থেকে জলটা ফেলে দেবেন নিগড়ে, তাহলে দেখবেন বেশি ঝাঁঝও লাগবে না আর তিতো ভাবটাও লাগবে না। আর আমার কথা বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমার রান্নাঘরের পাশে আমাদের মুড়ির কারখানা, মুড়ির মেশিন চলছে, ওই জন্য একটা শব্দ হচ্ছে। এবার চলুন উনুনটা ধরিয়ে নিই। এবার কড়াইটা বসিয়ে নেব। বেগুনগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই বেগুনগুলো একটু তেল বেশি লাগে, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে নিয়ে যায়, এই জন্য আগে থাকতে একটু লবণ হলুদ মাখালে তেলটা একটু কম লাগবে। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার হলুদ নুন মাখানো বেগুন দিয়ে দেবো। বেগুনগুলো একটু ভেজে নেব ভালো করে। বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার বেগুনগুলো আমি তুলে নেব। দেখুন আগে থাকতে লবণ হলুদ মাখানোতে তেলটা ছেড়ে দিয়েছে, তেলটা টেনে নেয়নি। আমি যদি আগে বেগুনটা দিতাম তাহলে কিন্তু তেলটা সব টেনে নিয়ে যেত ওই বেগুনে। এবার আরেকটু তেল দিয়ে দেবো, সরষের তেল। এবার দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। রসুনটা আমি একটু বেশি করেই দিলাম, তাহলে শাকটা টেস্টটা ভালো আসবে। অল্প একটু কালো জিরে দিয়ে দেবো। রসুন আর কালো জিরে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেবো।
দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এইভাবে হলুদ গুঁড়ো দিলে তাহলে হলুদটার আর গন্ধ আসবে না, কালারটাও ভালো আসবে। এবার শাকগুলো দিয়ে দেবো। দেখুন কতটুকু শাক হয়ে গেছে। এবার অল্প একটু লবণ দেবো, আগে থেকে লবণ যেহেতু দেওয়া ছিল, খুব বেশি লবণ লাগবে না এখন। এবার এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দেখবো। এবার আগে থেকে ভেজে রাখা বেগুন দিয়ে দেবো। এবার এইভাবে রান্না করে নেব ভালো করে। তো বন্ধুরা, শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখলেনই তো সর্ষে শাকটা কেমনভাবে রেসিপিটা করলাম। আপনারাও এইভাবে রেসিপিটা করবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতোই টাটা।